আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দশম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার অনুশীলনীর 7 নং সমস্যার সমাধান। আমরা কথা না বলে সমস্যাটির সমাধান করি। লেটস গো। আমাদের প্রশ্নটি হচ্ছে যে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, এটা একটা অংশ। ঠিক আছে, আমাদের প্রশ্নটি আজকে দুটি অংশ বিভক্ত রয়েছে, তার মধ্যে এটা একটা অংশ। সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? কোনো মূলধনে অর্থাৎ পি মূলধনে 5 বছরে অর্থাৎ সময় এনে যে মুনাফা হারে যে একটা কোনো মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কি মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ এ দ্বিগুণ হবে। ঠিক আছে, আমাদের প্রথম অংশ হলো এই অংশটা আমরা কাজ করি। তাহলে আমরা কি করতে পারি, এখানে ডান সাইডে দিয়ে দেব যে এখানে আসল আসল ইকুয়াল টু পি ধরি। যেহেতু আমাদের আসল কোনো মূলধন আসলে অর্থাৎ আসল দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কি করলাম, পি ধরে নিলাম। ঠিক আছে, আমাদের যেহেতু যে মানটা দেওয়া থাকবে না সেই মানটা আমরা ধরে নিব, এই জন্য আমরা আসলটা ধরে নিলাম। সেক্ষেত্রে মুনাফা আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ হয়। আসল যদি পি হয়, মুনাফা আসলে 2p হবে। মুনাফা আসল ইকুয়াল টু 2 গুণন পি ইকুয়াল টু 2p। ঠিক আছে, মুনাফা আসলে যেহেতু দ্বিগুণ হয়, সেক্ষেত্রে মুনাফা আসলে 2 গুণন পি 2p। এখান থেকে আমাদের মুনাফা বের হবে। মুনাফা আমরা এই আই ইকুয়াল টু 2p থেকে আসল বাদ দেব। আসল বাদ দিলে আমাদের মুনাফা বাইরে হবে। মুনাফা আমাদের কত? পি। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে সময়। সময় কত? 5 বছর। সময় এন ইকুয়াল টু 5 বছর। আমাদের বাইর করতে হবে মুনাফা হার। যেহেতু মুনাফা হারটা দেওয়াই নাই, কোনো ক্লু দেওয়া নাই, সেটা আমাদের মুনাফার হারটা বাইর করতে হবে। মুনাফার হার আর ইকুয়াল টু 1। ঠিক আছে, আমাদের প্রশ্নটি সুন্দরভাবে আমরা প্রথমে পরে নিব। প্রশ্নটি দরকার হবে 2 থেকে 3 বার পরে নিব। তারপর আমাদের যে মানগুলো আমরা প্রশ্নটিতে যা বলা হবে সেগুলো আমরা সুন্দরভাবে গোছায় ডান সাইডে লিখে দেবো। অর্থাৎ যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আমরা ডান সাইডে লিখে দেবো। এখন আমরা বাম সাইডে সূত্র বসায় দেবো যে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। সরল মুনাফা আই ইকুয়াল টু PRN। ঠিক আছে, আমাদের মান বাই করতে হবে যেহেতু আর এর, সেহেতু আমরা এই অংশটাকে বাম সাইডে নিয়ে আসবো। অর্থাৎ PRN ইকুয়াল টু আই। যেহেতু আই ইকুয়াল টু PRN, সেহেতু আমরা PRN ইকুয়াল টু আই লিখতে পারি। এখন আমরা যেহেতু আর এর মান বাই করবো, সেক্ষেত্রে আর কে বাম সাইডে রেখে বাকি যে মানগুলো রয়েছে ওগুলোকে ডান সাইডে নিয়ে যাবো। PN। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো বসাই দেবো। এখানে আই এর মান কত? আই এর মান বাই করছি আমরা পি। পি তো পি, আর এন এর মান 5 বছর। ঠিক আছে, এই পি আমরা কাটতে পারি। ঠিক আছে, 1 দ্বারা। উপরে 1, নিচে 5। 1 বলতে এটা কোনো 1 না, যেহেতু পি কাটা, সেক্ষেত্রে আমাদের সামনে 1 অবশ্যই আছে। সেই 1টা আমাদের যেহেতু পি ওকে পি, যে কোনো আমরা মান কাটি না কোনো, সেক্ষেত্রে উপরে 1 থাকে, ওই জন্য আমরা 1 দিলাম। আর নিচে তো 5 রয়েছে, এর জন্য 5/1। অর্থাৎ আর এর মান 1/5। যেহেতু আর এর মান 1/5, সেক্ষেত্রে আর এর মান বাইর করার সময় 100 দ্বারা গুণ করা লাগে। ঠিক আছে, 100 দ্বারা গুণ করা লাগে আর এর মান বাইর করার জন্য। এই 100 দ্বারা গুণ করলে কি আসে? উপরে 100 আসে, নিচে 5 আছে। তাহলে 5 দ্বারা 100কে ভাগ দিলে 20 আসে, 20% আসবে। তাহলে আর এর মান আমাদের নিম্ন আর এর মান 20%। মুনাফার হার কত? অতএব মুনাফার হার আর ইকুয়াল টু 20%। ঠিক আছে, আমাদের প্রথমে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো আমাদের প্রশ্নটি সুন্দরভাবে
বুঝে পড়তে হবে। প্রশ্নটি যখন আমরা পড়ে ফেলবো তখন আমাদের যে মানগুলো দেওয়া থাকবে তখন আমরা বুঝতে পারবো যে মানগুলো দেওয়া আছে, সেগুলো আমরা ডান সাইডে বসাই দেবো। ডান সাইডে বসাই দেওয়ার পর আমরা বাম সাইডে সূত্র দিয়ে অঙ্কটি করে ফেলবো, অর্থাৎ সমাধানটি করে ফেলবো। এটি ছিল আমাদের প্রথম অংশ। এই অঙ্কটা আমরা কাজ করলাম। এখন আমাদের বাকি আছে সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? আমাদের মূলধনটা কিন্তু এখনো আমাদের অঙ্কের প্রথম অংশের কাজ হয়েছে, আমাদের অঙ্ক কিন্তু বাকি অংশ বাকি রয়েছে। এই জন্য আমাদের পরের অংশের কাজ হলো মূলধন কত, মূলধন বাইর করতে হবে। আমরা কিন্তু এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? আমাদের পরবর্তী অংশের কাজ করা লাগবে। এখন আমরা পরবর্তী অংশের কাজ করব। আমাদের পরবর্তী অংশে কি বলা হয়েছে, যে সেই মুনাফা হারে, অর্থাৎ আগের যে 20% মুনাফা হার পাইলাম আমরা, সেই মুনাফা হারে 20% মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হয়। তাহলে মূলধন কত হবে? আমরা যে প্রথম অংশে যে মুনাফার হার 20% পাইলাম, সেই মুনাফার হারে 8 বছরে মুনাফা আসল কিন্তু এবার মুনাফা আসল কিন্তু উপরে দেওয়া ছিল না, এবার কিন্তু দেওয়া আছে কত, 26,000 টাকা। তাহলে মূলধন কত? আমরা এখন এখানে লিখে দেই মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু 20% ইকুয়াল টু 20/100 ইকুয়াল 0.2। ঠিক আছে, মুনাফার হার এটা। এরপর ধর হচ্ছে সময়, সময় কত, 8 বছর, সময় ইকুয়াল টু 8 বছর, এবং মুনাফা আসল কত, 26,000 টাকা। মুনাফা আসল ইকুয়াল টু 26,000 টাকা। তাহলে মূলধন কত? কিন্তু মূলধন এখানে দেওয়া নেই, আমাদের মূলধনটা বাইরে করার জন্য আমরা মূলধনকে শেষে লিখব। মূলধন ইকুয়াল টু আসল, ঠিক আছে? আসল ইকুয়াল টু what? আমরা যে মুনাফা, সেই মুনাফা সেটা আমরা প্রথম অংশে পেয়েছি 20%, তাকে আমরা ক্যালকুলেশন করে 0.2 পেলাম। সময় দেওয়া হচ্ছে 8 বছর, সময় দিয়ে দিলাম। মুনাফা আসল 26,000 টাকা বাইর করতে বলা হচ্ছে, আসল আমরা আসল একটু হোয়াট দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো ক্যালকুলেশন করা, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে আবার দিয়ে আবার মুনাফা আসল আমরা এই অংশটাকে পেয়ে গেছি। আমাদের মূল ফোকাস করতে হবে মুনাফা আসলকে। মুনাফা আসল অর্থাৎ কি, আমরা কি লিখতে পারি, মুনাফা আসল আই প্লাস পি, অর্থাৎ পি প্লাস আই ইকুয়াল টু এ, পি প্লাস আই ইকুয়াল টু এ। যেহেতু আমাদের এই মানটা দেওয়া আছে, আমরা এই মানকে ফোকাস করে অঙ্কটির সমাধান করব। পি প্লাস আই ইকুয়াল টু এ, অর্থাৎ মুনাফা আসল ইকুয়াল টু এ, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা কি করব, বা পি প্লাস আই এর মান কত, আই ইকুয়াল টু কিন্তু আমরা সরল মুনাফার মান জানি, পি আর এন ইকুয়াল টু এর মান হলো 26,000, ঠিক আছে? বা পি প্লাস পি আর এন, পি আর এখানে আমরা কি করব, আমাদের এখানে কাজ হলো এই পি যেহেতু দুই অংশ রয়েছে, সামনেও রয়েছে এখানেও রয়েছে, আমরা পি কে কমন নেব, ঠিক আছে? পি কে কমন নিলে এখানে কত থাকে, 1 থাকে, এখানে প্লাস প্লাস, এখান থেকে পি এখানে চলে আসলো, এখানে শুধু থাকে আর এন, ঠিক আছে? হ্যাঁ, বাকিটা 26,000 ঠিক থাকবে। হ্যাঁ, বা পি 1 প্লাস কত, আর এন, আর এন এর মান বসাই দেবো। আর এর মান হলো 0.2 আর এন এর মান হলো 8, এগুলো বাকিটা ঠিক থাকবে 26,000, ঠিক আছে? বা পি 1 প্লাস এই 0.2কে 8 দ্বারা গুণ করলে 1.6, 8 দুগুণে 16, 1.6, ঠিক আছে? 1.6 গুণ বাকিটা আবার ঠিক থাকবে 26,000, ওকে? বা পি এই 1 এবং 1.6কে যোগ দিলে কত আসে, 2.6 ইকুয়াল টু 26,000, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো এই শেষে বা পি কে আমরা বাম সাইডে রেখে এই অংশটাকে আমরা ডান সাইডে পার করে দেবো। কি অবস্থা আছে, পির সঙ্গে যেহেতু গুণ অবস্থা আছে, ডান সাইড পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে, 26,000 ভাগ 2.6, ঠিক আছে? আমাদের এই 26,000কে এখন 2.6 দ্বারা ভাগ দিলে কিন্তু আমাদের অ্যান্সারটি চলে আসবে। আমরা এটা দুই অংশে দুইভাবেই
এই ক্যালকুলেশন করতে পারি। একটা হলো ক্যালকুলেটর দ্বারা অতি সহজে আমাদের অ্যান্সারটা চলে আসবে, অথবা যাদের কাছে ক্যালকুলেটর নয় তারা ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটা করতে পারবে। তারা কীভাবে করবে আমরা দেখাই দিই। আমাদের অ্যান্সার হবে, তখন আমাদের যারা ক্যালকুলেটর ছাড়া করবা তারা কী করবা, এই 0.6 রয়েছে এটাকে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, হরকেও 10 দ্বারা গুণ করতে হবে, লবকে। কারণ আমাদের ভাগের ক্ষেত্রে দশমিক দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, এই জন্য আমরা প্রথমে দশমিক মুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই 10 দ্বারা লব এবং হরকে গুণ করার পর আমরা যে মানটা চলে আসবে তাকে আমরা 26 দ্বারা ভাগ করে অ্যান্সারটি বাইর করে নেবো। আমাদের অ্যান্সার আসবে 10,000। ঠিক আছে, 10,000 টাকা, অর্থাৎ ইকুয়াল টু 10,000 টাকা। ঠিক আছে, ক্যালকুলেটর দ্বারা এটা ভাগ দিলে আমাদের মান আসবে 10,000। আমরা যারা ক্যালকুলেটর ছাড়া করবো সেক্ষেত্রে আমরা উভয়কে 10 দ্বারা গুণ করবো। ঠিক আছে, লবকে 10 দ্বারা গুণ, হরকে 10 দ্বারা গুণ করে যে মানটা আসবে সেই মানটাকে আমরা উপরে নিচে ভাগ করে আমাদের কিন্তু 10,000 চলে যাবে। তখন আমরা ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটার কাজ করতে পারবো, এবং ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই অঙ্কটা ছাড়া ক্যালকুলেটর আমরা ব্যবহার করে এই অঙ্কটা অ্যান্সারটা বার করতে পারবো। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পারছো। আমাদের আজকে অঙ্কটা ছিল 2 অংশে, আমরা প্রথম অংশের কাজ করছি প্রথমে, পরবর্তীতে আমাদের যে অংশ ছিল আমরা পরবর্তীতে আমাদের মূল অ্যান্সার হলো মূলধন কত। অতএব মূলধন, নিম্ন মূলধন কত, 10,000। ঠিক আছে, সুন্দরভাবে ভিডিওটা আমরা যদি ফোকাস দেই তাহলে কিন্তু আমরা অঙ্কটি অতি সহজেই সমাধান করতে পারবো। ধৈর্য সহকারে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।